ওই মালটাই হবে। লাউড়া শুয়োরের বাচ্চাকে আজকে হাতে নাতে ধরবো। তাড়াতাড়ি নিচে যাই। শালা আমার ঘরের সামনে হেগে যা বুধমারানি, আজকে তোর সারা জীবনের মতো হাগা বন্ধ করে দেবো। এই শুয়োরের বাচ্চা, একদম পালাবি না, পালাবি না। বাচ্চারা হাগার জায়গা পাস না, দেখে দেখে আমার ঘরের সামনে হেগে যেতে হবে। জোরে হাগা পেয়ে গেলে তো নিজের প্যান্টেও তো হাঁকতে পারিস, আমার ঘরের সামনে কেন হাঁকতে হবে লাউড়া? আজকেও হেগে গেছে। এবারে নিশ্চয়ই কোনো শুয়োরের বাচ্চার কাজ, ইচ্ছা করে আমার ঘরের সামনে হেগে গেছে। আর এইভাবে প্রতিদিন হরিপদ বাবুর বাড়ির সামনে কে যেন হেগে দিয়ে চলে যায়। বাড়া বাড়া বালের গুকে আজকে কেরোসিন তেল ঢেলে পুড়ে ছাই করে ফেলবো ওরা। আমার ঘরের সামনে হেগে যাওয়া। গিন্নি গিন্নি, কেরোসিন তেলটা নিয়ে আসো তো, আজকে মারা সব পুড়ে ছাই করে ফেলবো ওরা। কি পুড়িয়ে ছাই করবে গো তুমি? তুমি এখনো পর্যন্ত দেখোনি আমাদের ঘরের সামনে কেউ ইচ্ছা করে হেগে দিয়ে গেছে? ও তাহলে এই ব্যাপার। ও তো কালু হেগে দিয়ে যায়। কালু হেগে যায় মানে? কালুটা কে? আরে টাবলুতে ঘরে কুকুরটা গো, ওই তো প্রতিদিন হেগে দিয়ে যায়। না না, এটা কখনই কুকুরে হাগা হতে পারে না, পুরো মানুষের হাগা। শালা মাছি ভ্যান ভ্যান করে উঠছে, মন্দে টেকা যাচ্ছে না। কুকুরে হাগা হলে খানিকটা কালো হতো, আর এ লাউড়া টাটকা হলুদের মতো লাগছে। মানুষের গু ছাড়া অন্য কারো গু হতেই পারে না লাউড়া। দেখো কারোর হয়তো জোর পায়খানা পেয়েছিল, তাই হেগে দিয়ে পালিয়ে গেছে। আরে সেরকমটা নয় তো গিন্নি, এ এক আধ দিন হলেও মেনে নিতাম। এ শালা ইচ্ছা করি আমাদের ঘরের সামনে হেগে যাচ্ছে। কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি, তুমি তো বাড়ির ভিতরে থাকো তাই বুঝতে পারোনি। এটা নিশ্চয়ই কোনো হারামির কাজ। তাহলে কি হবে গো? দুদিন পর তো তাহলে গন্ধে ঘরে টেকা যাবে না। আমিও তাই ভাবছি। তার আগে আমাকে জানতে হবে কে শালা আমাদের ঘরের সামনে হেগে যায়। গিন্নি, আজ আমি ছাদ থেকে নজর রাখবো, আর তুমি বাইরের আলোটা জেলে রাখবে। লাউড়া একবার যদি ধরতে পারি না, মনে মনে আমরা একটি বোম গুঁজে দেবো। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলো কমেন্টে। এরকম মজার ভিডিও দেখতে গেলে ওই মালটাই হবে। লাউড়া শুয়োরের বাচ্চাকে আজকে হাতে নাতে ধরবো। তাড়াতাড়ি নিচে যাই। শালা আমার ঘরের সামনে হেগে যা বুধমারানি, আজকে তোর সারা জীবনের মতো হাগা বন্ধ করে দেবো। এই শুয়োরের বাচ্চা, একদম পালাবি না, পালাবি না। দাঁড়া বলছে, দাঁড়া হারামে, এক্ষুনি ঢিল ছুড়ে কোমর ভেঙে দেবো। দাঁড়া শুয়োরের বাচ্চা, দাঁড়া। দাঁড়া বলছি, দাঁড়া বলছি, দাঁড়া লাউড়া, এক্ষুনি ঢিল ছুড়ে কোমর ভেঙে দেবো। দাঁড়া ওখানে, দাঁড়া দাঁড়া দাঁড়া। দেখি তুই তুই তাহলে এতদিন ধরে আমার ঘরের সামনে হেগে যাচ্ছিলিস? শালা হারামজাদা, তোকে কাজ থেকে দূর করে দিয়েছিলাম বলে তুই হেগে প্রতিশোধ নিচ্ছিস। আমার মেয়ের সাথে তোর বিয়ে দিনে বলে এইভাবে প্রতিদিন আমার ঘরের সামনে হেগে যাচ্ছিলিস। কে বললো আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেননি বলে আপনার ঘরের সামনে আমি হেগে গেছি? আমি কবি আপনার এই দোকানের ম্যান ফোর্স দিয়ে আপনার মেয়েকে উদ্বোধন করে ফেলেছি। আপনি বলেছিলেন না আপনি না থাকলে আমি না খেতে পেয়ে মারা যাবো, তাই আমি আপনার ঘরের সামনে প্রতিদিন হেগে দিয়ে যেতাম। এটা প্রমাণ করতে যে আমি এখনো না খেতে পেয়ে মারা যাইনি, বেঁচে আছি। শালা হারামি শুয়োরের বাচ্চা, তোকে আমি পুলিশে দেবো।